আগে কোন হালতে ছিলাম। একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমীকে ডাকছেন, আল্লাহ রব্বুল আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন। কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমিনকে এভাবে ডাকছেন? কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সেই সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, রিবা, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, এরকম জাহালাতেপূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন। সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান টু ম্যান দাওয়াত দিতে লাগলেন। আবু বকর, উসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে সাহাবী তৈরি হতে লাগলো। এক পর্যায়ে মক্কায় 13 বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম, ধৈর্যের পরিচয় দিলাম, দাওয়াত অব্যাহত থাকলো, আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম। এক পর্যায়ে আমরা হিজরত করলাম, প্রথমে আবিসিনিয়ায়, কখনো তায়েফে, এক পর্যায়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদর, উহুদ, খন্দক, মৌতা, তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম। মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই। যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম 23 বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো। শুধু তাই নয়, সেখানে কোনো শিরক থাকলো না, কোনো রিবা থাকলো না, কোনো মাদক থাকলো না, কোনো নারীর অবমাননা থাকলো না, গোত্রীয় হানাহানি থাকলো না। যেখানে আমরা ছিলাম মুস্তাদআফিন, দুর্বল, আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত, আমরা ছিলাম সংখ্যালঘু, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম। এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আরও প্রায় 30 বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন। এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় 90 থেকে 95 বছর, আব্বাসীয়রা প্রায় 500 বছরের মতো। এরপরে আসলো তুর্কিরা, মাঝখানে ফাতেমিরা, আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে, সেলজুকরাও করেছে, অটোম্যানরাও করেছে। তো আমরা বুঝতে পারছি যে উম্মাহ এই হালতে ছিল না এখন যে হালতে আছে। এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মাহ একসময় বিজয়ী ছিল সব দিক থেকেই, শুধু ব্যক্তিগতভাবে নয়, আধ্যাত্মিকভাবে নয়, শুধুমাত্র তাজকিয়াগত দিক থেকে নয়, শুধুমাত্র সামাজিকভাবে নয়, বরং রাজনৈতিকভাবেও। অর্থাৎ উম্মার পুনর্গঠন, পুনর্জীবন, এই যে কথাগুলো আসে, এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি। আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল, যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কিভাবে আমরা এর পুনর্গঠন করব, পুনর্জীবন করব। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা একসময় বিশ্বকে শাসন করেছি, বিশ্বকে নেতৃত্ব দিয়েছি। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মানার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছিলেন। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারতো না, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই, না রোমানরা, না পার্সিয়ানরা, না এদিকের মাজুসিরা, আর না এই সাবকন্টিনেন্টের পৌত্তলিকরা, কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই। তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি। একটা হচ্ছে আধ্যাত্মিক দিক। উম্মা এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ঈমানের সামনে কোনো কুফর টিকতে পারত না। তারা পারিবারিকভাবে আলোকিত ছিল, তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল, তারা তাসাউফের দিক থেকে আলোকিত ছিল, তারা অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল, সামরিক দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল। জামাবদ্ধভাবে আমরা থাকতাম, কোনো বিভক্তি ছিল না। আমাদের মধ্যে আসসামু ওয়া তাআ ছিল, আমাদের মধ্যে আমির, মামুর, বায়াত এবং ইতাআত ছিল। আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, খিলাফা স্টেট ছিল, শরিয়া আইন ছিল এবং শরিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল। এবং আস্তে আস্তে আমরা এই বেইজের উপর দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করেছিলাম। শুধু তাই নয়, আমরা বলতে পারি যে সিন্ধু, এদিকে সিন্ধু, ওইদিকের আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত, ওইদিকের পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত
বলা যায় পৃথিবীর 4 ভাগের 3 ভাগ আমাদের দখলে ছিল। এই ছিল উম্মার অবস্থা। আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর, অনেক সময় সাপেক্ষ। আমি খুব অল্প কথায় বলার চেষ্টা করছি। উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না। আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনও আছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রচুর মসজিদ আছে, প্রচুর মাদ্রাসা আছে, প্রচুর তোল্লাব আছেন, প্রচুর ওলামায়ে কেরাম আছেন। আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই, সামরিক বাহিনীর অভাব নাই, কিন্তু আমাদের ইসলামিক স্টেটেরও অভাব নাই। নামকা বাস্তে যদিও অনেক কিছুই, জনসংখ্যাও প্রচুর, সম্পদও প্রচুর, খনিজ সম্পদও প্রচুর। আমাদের মা বোনদের, পর্দানসীন মা বোনদের অভাব নাই। তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্জাগরণের কথাটা বলছি? আসলে আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে, স্পেশালি রাজনৈতিক অর্থে। সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি রাজনৈতিকভাবে। এখন আসেন যে কিভাবে সম্ভব এই হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনা, এটাই মূল কথা। আসলে আমাদের অনেক আলোচনা, কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে। আসলে কিভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরিয়ে আসে। এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম, এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি, তারপরে বুঝবো ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি আসলে। এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব কিছু আছে, এটা সত্য। ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না, আমাদের ঢাকা শহরে, গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে। ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না, আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি। আমাদের মিডিয়া, প্রযুক্তি, আমাদের অস্ত্রশস্ত্র, আমাদের রাষ্ট্র, সব কিছু অনেক বেশি। কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসছি, আমরা কোন জায়গায় আছি, এটা ডিল করতে হবে। এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না, ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে। খিদির আলাইহিস সালামের মতো বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে, অনেক ইসলামিক দল আছে, অনেক মুসলিমদের সংখ্যা অনেক, একটু আগে বললাম মসজিদ, মাদ্রাসা সব কিছু অনেক বেশি, সবই ঠিক আছে। কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে। ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে? 1 নাম্বার, ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই, প্রথম কথা। এবং এটা আমাদের জন্য লজ্জা। একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম, প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি। কুফাররা, জায়নিস্টরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক, এদের যে ঐক্য জোট ছিল, তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায়। তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন, নামাজ পড়তে পারবা না, পর্দা করতে পারবা না, গরুর গোশত নিয়ে হাঁটতে পারবা না, দেখলেই পিঠায় মেরে ফেলবো। এই জায়গায় তারা আগে আঘাত করেনি আমাদেরকে। তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায়। আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে, ভেঙে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করেছে। এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা 50 থেকে 57টার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, এটা তো গেল বিভক্তি, কাঁটাতারের বেড়ার, যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ। তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই। তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, ভূমিগুলোকে দখল করে নাই। তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে, খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে। এরপরে 57টার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে। এরপরের অবস্থা আরও ডেঞ্জারাস। ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে। তাদের ধাপগুলো বুঝেন, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি। তারপরে আমি অল্প কথা শেষ করব যে সলিউশন হতে পারে কি কি, যদিও সেগুলোর বেশিরভাগই তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল খুব কমই হবে। আর প্র্যাকটিক্যাল কেন কম হবে? আমাদের কারণেই হবে। কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না। আমরা বুঝি অনেক কিছুই, কাজ করতে বলেন কাজের বেলা নাই, বুঝের বেলা আছে। এগুলো আমরা বুঝতে আসি 100 বছর থেকেই। কেউ বুঝেও বুঝি না, কেউ দেখেও দেখি না, শুনেও শুনি না। ওইদিকে পরে আসি, হার্ড লাইনেও চলে যাবো আর কি। এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে। এরপরে আরও মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাস্ত্রগুলো তৈরি করতে পারবেন না। তারা আপনাকে আইন করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই।
উল্টা তারা সেগুলো করেছে ঠিকই। এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মুনাফিক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে, এখনও করে যাচ্ছে, আগামীতেও হয়তো করে যাবে। আমরা সবই বুঝি, কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে যেটা হয়েছে আরও মারাত্মক, ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা 5টা আমি বলি দেবতা, 5 দেবতা ঢুকিয়ে দিয়েছে। 5 দেবতা কি? আগে ছিল 4 দেবতা, লাত, উজ্জা, হবল আর মানাত। লাত, উজ্জা, হবল আর মানাত নিশ্চয়ই পড়েছেন আপনারা সিরাতের মধ্যে। এগুলো ছিল আবু জেহেল, আবু লাহাবদের দেবতা। তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করত আল্লাহকে পাওয়ার জন্যই। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এই কারণেই এই লাত, উজ্জা, হবল, মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এখনও এই 4-5টা দেবতার আমরা পূজা করছি, বাট এগুলো ভিজুয়াল না, এগুলো হচ্ছে আদর্শিক, ফিলোসফিক্যাল। যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি, নিতে পারবেন অনেকই কথাটা, যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন, ইনভিজিবল দেবতা, এটা একটা দেবতা হয়ে গেছে। কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে, সুবহানাল্লাহ। মানে অবাক হয়ে যাবেন, রিপোর্ট করছে টিভিতে, আপনারা কি চান, এই গভর্নমেন্ট কয় বছর থাক, এই গভর্নমেন্ট কয় বছর থাক, আপনি কি ইলেকশন চান, আপনি কি চান না। অডিয়েন্সের সাধারণ আম জনগণের জবাব হচ্ছে না, আমরা ইলেকশন চাই না, ইলেকশন দিয়ে কী হয়, খালি এক জালেম যে আরেক জালেম আসে, আমরা এইসব ইলেকশন চাই না, আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরও 10 বছর। মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের, সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না। সরি, সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে, সেইটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না। ওই পূজার মধ্যেই চিন্তা, আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক, এই পদ্ধতি থাক, এবং আরও 10 বছর তারা দেশ চালাক। মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে, এই কনসেপ্টটাই নাই। নামাজ পড়ছে মাশাআল্লাহ, রোজা রাখছে, হজ উমরা সবই করছে, বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্নাহ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা রেখে যাওয়া উসওয়াতুল হাসানা আছে, এইটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না। জাযাকাল্লাহ। আপনারা অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা? একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি, একটা হচ্ছে না জেনেও করি, অবচেতন মনে। তো এটা একটা দেবতা, ডেমোক্রেসি একটা দেবতার নাম, যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে। আরেকটা হচ্ছে এইথিজম, নাস্তিকতা। একটা হচ্ছে, আমি লিখছিলাম সকালবেলা, একটা শব্দ বের হয়েছে আর কি লিখতে লিখতে, একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা এইথিজম, একটা ন্যাশনালিজম, একটা কমিউনিজম, আর একটা হচ্ছে সেকুলারিজম। 5টা শব্দ বললাম আর কি। এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে, উম্মাকে বিভক্ত করে দিয়ে, মুনাফিক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই 5টা দেবতা বসানো হয়েছে। ডেমোক্রেসি, এইথিজম, আর বললাম কি ন্যাশনালিজম, একটা কি বললাম, কমিউনিজম এবং সেকুলারিজম, DANCS। কিছুটা ড্যান্সের মতো আর কি। আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই, এরা এইসব মতবাদ দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি। তারা নিজেরা নাচে না এগুলোতে, বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায়। যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই, কাছাকাছি হয়েছে আর কি। এখানে D আছে, A আছে, N আছে, C এবং S আছে। এই 5টা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপড়ে ফেলা না যায়, তাহলে ইসলামী শরিয়া, ইমারা এবং খেলাফা কায়েম হবে না। এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহু তাআলা আগামীতে শরিয়া, ইমারা এবং খেলাফা বাস্তবায়িত হবে, তখন এই 5টা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি, আর আপনি দুধ ঢালেন, আর কোনো শরবত ঢালেন, ওই গ্লাসটাই নাপাক। আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই। আল্লাহ পাক আমাদেরকে ধরার এবং বোঝার তৌফিক দান করেন। এই সিস্টেমগুলো ব্যর্থ, এই মতবাদগুলো ব্যর্থ।
এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে। এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে, আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে, জায়নিস্টদের দাস বানানোর জন্যে, IMF-এর কাছে লোনের হাত পাতার জন্যে, কোনো ডিসিশন নেওয়ার আগে, রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে, আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে। ইভেন আমাদের দেশের 99% মানুষও যদি শরিয়া চায়, তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না, কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত। এর মধ্যে আরও আছে মানবরচিত সংবিধান, আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা, আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া। পুরো একটা তাগুতি এবং কুফরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? খেলাফা অ্যাবলিশ করার পর থেকে। আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে, এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে, ক্রাইসিসগুলো, তারপরে আসতে হবে সলিউশন কোথায়। এগুলো ক্রাইসিস। তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন, কিন্তু অনেকে আবার বুঝেনও না। এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়। এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায়। এটার ধোয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায়। আরব বসন্তের ধোয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই? আমরা দেখেছি। এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে, জাতিসংঘের দাস বানানো হয়েছে। সিম্পল, জাতিসংঘ ফাংশন করা হয়েছিল যাতে যাতে পশ্চিমারা, স্পেশালি জায়নিস্টরা বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করতে পারে, এবং তারা সেটা করেছেও। এখন এটার এক্সিস্টেন্স কেন আছে? কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই। তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাআল্লাহ, দেখে নিয়েন। এটা কেন করা হয়েছে, রাখা হয়েছে এই কারণে, যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ধরে ধরে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায়, কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকবো। আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখোপেক্ষী। ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্যও নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে। কি হাস্যকর বিষয়! যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র, তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি। অথচ আমরা নামাজে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে যাচ্ছি না। আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন, আল্লাহর বিধান, শরিয়া, ইমারা এবং খেলাফা। অনেক কথা ভাই, কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে। এখন আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। এখন কথা হচ্ছে, এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সট স্রোতে ধোঁকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়াজালে যারাই পড়েছে তারাই কখনো আর খিলাফা কনসেপ্টের দিকে আসতে পারে নাই, কখনো পসিবল হয় নাই। যত দাড়ি টুপি নিয়ে গিয়েছেন কখনো পসিবল হয় নাই। এটা প্রমাণিত, এটা বিগত 100 বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত। এইটা দিয়ে মন্দের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাদের কিছু যায় আসে না। আপনি 1 কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন, কিচ্ছু যায় আসে না, ওদের কিচ্ছু যায় আসে না। অনেস্টলি স্পিকিং, ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা 1000টা শিশু, একটা স্কুলে পড়তে যাওয়া 1000টা বাচ্চা, একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া 1000টা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে, কিছু যায় আসে না ওদের। এরা ফেরাউন এই যুগের, এরা নমরুদ, এরা এই যুগের হামান, কারুন, ফেরাউন। এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা মিসগাইডেড। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না। এদের সাথে ভাষা একটাই হতে পারে, সেটা জিহাদের ভাষা, কিতালের ভাষা। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না, কমিউনিজম বলতে দিবে না, এথিজম বলতে দিবে না, এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না। তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেওয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বানানোর জন্যে, তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয়। এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি, এখনও ভুল করছি। আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করব আমরা? আল্লাহ পাক আমাদের চোখ খুলে দেন, মনের চোখ। আল্লাহ পাক আমাদের কলবের চোখ খুলে দেন। আপনি 20টা আসন পাইতে পারেন হাইয়েস্ট,
5টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, ওখানেও আপনি দাস হয়ে থাকবেন। আপনি 20টা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন। 20টা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করতে হবে, এটা করতে হবে না। আর যদি আপনি বলেনও, আপনার কথা কেউ শুনবেও না, কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড। তাদের মূল নীতি হচ্ছে এটা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক। আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নাউযুবিল্লাহি মিন যালিক, যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক, নাউযুবিল্লাহ, আর ওই পতিতালয়ে গিয়ে সময় কাটানো, নাউযুবিল্লাহি মিন যালিক, এটাকে প্রমোট করা হোক, শ্রমিকের অধিকার দেওয়া হোক। আগামীকাল মানুষ বলবে এলজিবিটির লাইসেন্স দেওয়া হোক। আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক, আইন করা হোক। আপনি 20টা আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না, বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে, যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না। এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে, যার উপরে আপনি কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয়। মাটিটাই তো ভঙ্গুর। তো এই আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল। আজকে থেকে 100 বছর হয়ে গেছে। আজকে 100 বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি, আমরা এগুলো নিয়ে কথা বলছি। তো মাশাআল্লাহ, এটা ভালো। আমি এই ব্যাপারে আশাবাদী যে মাশাআল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ তাআলা অন্যদের 20 বছর লাগলে আমাদের 2 বছর লাগবে ইনশাআল্লাহ। আমি কাজের ব্যাপারে পরে আসছি, একটু সময় নেব আপনাদের কাছে। এরপরে তারা যেটা করেছে, হালতটা বুঝেন। এরপরে তারা আমাদের ইয়াং জেনারেশনকে টার্গেট করেছে, কয়েকটা জেনারেশনকে টার্গেট করেছে তারা। একটা হচ্ছে ওলামায়ে কেরাম শ্রেণী, একটা হচ্ছে পলিটিশিয়ান, একটা হচ্ছে তরুণ প্রজন্ম, একটা মেয়েরা, একটা বাচ্চারা। খেয়াল করে দেখেন, আমাদের পলিটিশিয়ানদেরকে তারা টার্গেট করে কি করেছিল? তাদেরকে ক্ষমতার লোভ দিয়ে ঈমান হারা করেছে, এবং আল্লাহর জমিনে মুসলমান নামধারী শাসকদেরকে দিয়েই আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করাইছে। এটা কারা করিয়েছে? আপনি যদি বলেন দাজ্জালকে এসে করে দিয়ে গেছে, না। বলেন দাজ্জালকে এসে করে দিয়ে গেছে, না। কে করেছে? নামধারী মুসলিম শাসকরাই করেছে। এবং তারা বলেছে জনগণ এটাই চায়। দেখেন, শাসকদেরকে তারা ক্ষমতা দিয়ে তাদের বসে নিয়ে আসছে, দুনিয়াবী স্বার্থ দিয়ে বসে নিয়ে আসছে। ওলামায়ে কেরামদের একটা শ্রেণীকে তারা কিভাবে বসে নিয়ে আসছে? মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, সব কিছুর সাপোর্ট আমরা দিব। রাষ্ট্র নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে আপনারা কথা বলতে আইসেন না। এই টোপ তারা গিলেছেন অনেকেই, গিলেছেন। এবং গেলার পর একটা পর্যায়ে কী হয়েছে? ভারত জাজল্যমান দৃষ্টান্ত আমাদের সামনে। জাজল্যমান দৃষ্টান্ত। যখন আল্লামা আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন যে ইতিহাসের এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুসলিমরা যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা যুগোপযোগী না, তাহলে সেই একটা সিদ্ধান্ত উম্মাকে 100 বছর পিছায় দেয়। আপনারা পড়ে দেখেন ওই বইটা, মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো, বইটা পড়ে দেখেন। ঠিক আমরা দেখুন, আমরা মনে করেছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্রে আছি, এই রাষ্ট্রটি হিন্দু গভর্নমেন্ট, কোনো সমস্যার কিছু নাই। তারা আমাদেরকে মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, সব কিছু ঠিকঠাক চলছে। হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব সিজ করে ফেলল, এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে কুপিয়ে হত্যা করছে, পিটিয়ে হত্যা করছে, বাড়িঘর ভেঙে ফেলছে, মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা সিলগালা করে দিচ্ছে। কোথায় গেল আমার খানকা? কোথায় গেল আমার মসজিদ? কোথায় গেল আমার মাদ্রাসা? কোথায় গেল আমার জনগণ? কোথায় গেল আমার মায়ের সম্মান? সব চলে গেল। কিসের অভাবে? রাজনৈতিক ক্ষমতার অভাবে। অর্থাৎ রাজনৈতিক দৃষ্টি এবং দর্শন বিবর্জিত কোনো দাওয়াত কখনো চূড়ান্ত সাফল্য আনতে পারবে না। আমরা অনেকেই পশ্চিমাদের টোপে পা দিয়েছি যে মসজিদ মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে, আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নেই, আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নিয়ে কথা বলার দরকার নাই, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কথা বলার দরকার নাই। আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। এরপর আরও সমস্যা, তারা আমাদের ইয়াংদেরকে টার্গেট করেছিল। দেখেন, ইয়াংদেরকে টার্গেট করে কত মেহনত তারা করেছে। মেয়েদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে, ফ্রি মিক্সিং, বাচ্চা থেকে শুরু করে একদম চাকরি লেভেল পর্যন্ত। জেনা করাচ্ছে ফ্রি, পর্নোগ্রাফি ফ্রি, আপনার চরিত্র হনন করার যা যা এলিমেন্টস আছে সব তো ফ্রি, সব ফ্রি।
আর মেয়েদেরকে বেপর্দা করে বাইরে নিয়ে আসছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মাথা নষ্ট করার যা যা এলিমেন্ট সব দিয়ে দিচ্ছে, খাবারে ভেজাল মিশাচ্ছে, আমাদের ভাইদেরকে বিয়ে কঠিন করে ফেলছে, জেনা সহজ করে ফেলছে। কি করে নাই তারা? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উঠিয়ে দিচ্ছে। আপনি সারা জীবন পড়াশোনা করেন, দেখেন আপনি 20টা সূরা শিখতে পারেন কিনা, ফরজে আইন শিখতে পারেন কিনা। একটা একটা করে ডিপার্টমেন্ট ধরে ধরে তারা কাজ করেছে। এর উপর আবার অর্থ ব্যবস্থা ওদের হাতে নিয়ে নিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে, IMF দিয়ে, ফেডারেল রিজার্ভ দিয়ে। এতে করে পুরো বিশ্বের ইকোনমিক মোড়ল তারা হয়ে গেছে। এখন আপনি আমি একটা স্বাধীন দেশে বসবাস করলেও অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি না, দ্বারস্থ হতে হয়, বাণিজ্যে ওদের দ্বারস্থ হতে হচ্ছে, ব্যবসায় হতে হচ্ছে, ফাইন্যান্সে হতে হচ্ছে। এমনকি আমাদের যে একটা মানে সম্পদ ছিল পকেটে রাখা যেত, গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম, ওইটা পর্যন্ত তারা অ্যাবলিশ করে দিল, দিয়ে আপনাকে আমাকে ডিজিট ধরাই দিল, দিয়ে আমাদের টাকাগুলো সিজ করে ফেললো। এবং এগুলো যদি মুহূর্তের মধ্যে কলাপস করে যায়, আপনি কিছু করতেও পারবেন না, বিকজ এগুলোর নিয়ন্ত্রণ আপনার হাতে নাই, ইভেন একটা রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের হাতেও নাই। শুধু তাই না, আমাদের ইসলামিক কারেন্সি তো বিলুপ্ত করলোই, উল্টা আপনাকে সুদ ধরাই দিল, সুদের লেনদেন কারবার, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। কোন ডিপার্টমেন্টটা বাদ দিল তারা? পলিটিক্স থেকে নিয়ে সোশ্যাল, ইকোনমিক, চারিত্রিক, আমাদের মা বোনরা, আমাদের শিশুরা, কোনো ডিপার্টমেন্ট বাদ দেয় নাই। এর উপরে আরও আছে। এর উপরে তারা আমাদেরকে আবার মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো, মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো। আমার এখনও মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয়, আজকে খোলামেলা বলছে এগুলো, আস্তে আস্তে সবই বলে দেবো ইনশাল্লাহ। যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই দিন আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে। রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা, বয়ান দেওয়া তো বহুত দূরের কথা, মাহফিল করা তো বহুত দূরের কথা, দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা, মিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা। তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা। তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে আর কিছু বাকি রাখে নাই তারা। আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে, এভরিথিং। কাকে মেসেজ করতেছেন? অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই, বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে। এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই, রাখা হয় নাই, আপনি ট্রিগারের সামনে আছেন। তো আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কথা শুনেছি, অনেক সহ্য করেছি, মেনে নিয়েছি, গালি মন্দও খেয়েছি। আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে। তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরও 4 জন কীভাবে গেল? আমার গাড়িও বা কীভাবে গেল? আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কীভাবে পাওয়া যায়? ম্যাপ কীভাবে ট্রেস হয়? মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো। এই কথাটা বলতে গিয়ে এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না, ইভেন মিডিয়া দিয়ে তারা দিন রাইট নাও। এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন। এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল, আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে। তাদের কোনো ধর্ম থাকে না, মিডিয়ার কোনো ধর্ম থাকে না, যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে। এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে শরিয়া কায়েম করে ফেলতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এতটা নরম করবেন না, এতটা সস্তা করবেন না। কারণ কাফেরদেরকে, ফাসেকদেরকে, জালেমদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে এবং এই চলমান এই মিডিয়া সিস্টেমগুলোকে, তাগুতি সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই। তারা দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। আজকে আপনাকে জঙ্গি বলতে পারে, কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে। আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে, তখন আমাদেরকে তারা ট্রেস করবে, তারা উগ্র, তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছেন, আউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে? কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে, তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো, নিউজ কভারেজগুলো ভরে যাবে। অতএব মূল জায়গায় থাকেন। তাদেরকে দিয়ে কিছু যায় আসে না। ইসলামের আহলুন নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না। আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি
দেখেন আমাদের ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন, আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো, কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো। তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো, অর্থনীতির মধ্যে মারলো, রাজনীতির মধ্যে মারলো, সংস্কৃতির মধ্যে মারলো, তরুণ প্রজন্মের মধ্যে মারলো। তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো, পর্নোগ্রাফি দিয়ে মারলো, মিডিয়া দিয়ে মারলো, প্রযুক্তি দিয়ে মারলো। প্রযুক্তির কথাটা না বললেই না, সিস্টেম এমনভাবে তারা আপডেটেড করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের। এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে এখন, রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। আমরা বাংলার জমিনে দিন কায়েমের কথা বলছি, বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমাদের কি আকাশ নিরাপদ, সমুদ্র কি নিরাপদ, আমাদের কি মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমাদের কি এরকম প্রযুক্তি আছে, আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কি না। অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। নাই, এটা হতাশার কোনো কারণ না। এবং আমাদের সব কিছুই লাগবে, জরুরিও না, এটাও মাথা দিচ্ছি। নাই, অনেক কিছুই নাই, এটা হতাশার কোনো ব্যাপার না। এবং অনেক কিছু যে নাই, এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই, ঠিক আছে। যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও হয় 100%, তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এবং আপনারা এই আয়াতটা জানেন যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য। অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি, অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার। ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম, জায়নামাজে দাঁড়ালাম, দোয়া করলাম, যুদ্ধে জয়লাভ করলাম। এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই। আপনারা বদরের যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে গিয়েছেন, বৃষ্টি হয়েছে, জায়গা দখল করা হয়েছে, আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সব কিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এটা ভাই একদিনে হয় না, 100 বছর লাগছে। ওরা 100 বছর মেয়াদি প্ল্যান করেছিল, আরও বেশি প্ল্যান করেছে ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের এই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে। এটা ওদের প্ল্যান, এটা আমরা জানি। জায়নিস্ট প্ল্যান এইটা, ইরাকের ইউফ্রেটিস নদী থেকে একেবারে মিশরের নীল নদ পর্যন্ত ওরা দখল করতে চায়। ওরা শুধু গাজা চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায়। এবং এই জায়গা থেকে তারা মাসিহুদ দাজ্জালের শাসন কায়েম করতে চায় এবং তারা পুরো বিশ্বটাকেই ডমিনেট করতে চায়। যারা তার আনুগত্য করবে তাকে তারা খাবার দিবে, বাঁচিয়ে রাখবে, দুনিয়াবী সমৃদ্ধি দিবে। যারাই তাদের এই কুফরের প্রতিবাদ করবে তাদেরকে তারা আস্ত রাখবে না। এটা ওদের প্ল্যান, এটা ওপেন সিক্রেট, সবাই জানে। এদিকে তারা হাঁটছে, এই জন্যই তারা এই কাজগুলো করছে। এবং এই কারণে আপনি দেখবেন কোরআন মনে হচ্ছে যেন আজকেই নাজিল হলো। কোরআন থেকে যদি আপনি পড়েন মনে হবে আজকেই যেন নাজিল হলো। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা একে অপরের বন্ধু। তারা আজকে মিলে মিশে সারা বিশ্বে কি করতেছে দেখেন। বা'দুহুম আউলিয়া ও বা'দ, আল্লাহ আমাদেরকে আগেই বলেছিলেন। আল্লাহ পাক আরও সতর্ক করেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও, ওদের দিকে মুখ ফিরাও, তোমরা তাদের অন্তর্ভুক্ত। আজকে দেখেন পুরো আরবের মধ্যে কারা ওদের দিকে মুখ ফিরাইছে, পুরো বিশ্বে কারা ওদের দিকে মুখ ফিরাই নিয়েছে। প্রত্যেকটা সেকুলার রাষ্ট্রের শাসক ওদের দিকে মুখ ফিরাইছে। প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির শাসক দেখেন আজকে ওদের দিকে মুখ ফিরাইছে। আপনি এইসব তন্ত্রমন্ত্রগুলোর কথা আগে যেগুলো বললাম, এগুলোর দ্বারা যারা শাসিত হচ্ছে তারা কেউই ওদের থেকে বিচ্ছিন্ন নয়, বরং তারা ওদের অংশ এবং তারা ওদের পারপাস সার্ভ করতেছে ওই অঞ্চলে। দাজ্জাল কি আসলে
সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে, এটাই বাস্তব। উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন, তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? এটা কি পসিবল? ইসলামের প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে। মাসিহুদ দাজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে। দেখুন, খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে, সবাই তার ভাষায় কথা বলছে। বিবিসি, CNN তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয়। ওরা যে মিডিয়াগুলো, FBI, ওরা যে রিপোর্টগুলো প্রদান করে, ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে। তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয়। পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে একটা দাজ্জালি ওয়ার্ল্ড অর্ডার। এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পর। এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার, কিভাবে সম্ভব? আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি, কোন জায়গা থেকে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? অনেস্টলি স্পিকিং, আপনি বলেন আজকে যদি গাজায় 1000টা শিশুকে হত্যা করে আমি কি করতে পারবো? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা মুহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না। ওরা জোরে জোরে বলছে, বল বল জয় শ্রীরাম, বল, তারপর ছাড়বে না, আউযুবিল্লাহি মিন যালিক। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে? ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব? তাহলে কেন এই জায়গায় আসলো? একটাই কারণ, রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। রাজনৈতিক শক্তি, হ্যাঁ, রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার। একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না। জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমের মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলের সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে, আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন, আওস ও খাজ্জাজ গোত্রে হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবিরা, এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশে মুনাফেক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী, আর বড় বড় 3টা গোত্র আছে ইহুদিদের, বনু কোরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, খায়বার ইহুদিরা আছে, পত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না, যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না, এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দিই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে? এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে নাই, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই। একজন গেছে আরেকজন আসবে, এক তাগুত গেছে আর এক তাগুত আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে, ওদের চিন্তাটা এমনই। তো এত আমাদের কঠোর চিন্তার প্রয়োজন নাই যে 100% মানুষ মুসলমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত শরিয়া কায়েম হবে না। আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম। দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না? এটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছু করতে পারছি না।
এটা যদি আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয়, আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয়, তখন আপনার ফতোয়া কি হবে, আমাদের ফতোয়া কি হবে, এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত। এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না? যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে, অসম্ভব কিছু না, তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না? এটা আমার প্রশ্ন আর কি। ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন, আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করব? ফতোয়া কি আসবে? কোনো স্ট্রং ফতোয়া আসবে কি না? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কি না? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা দুইটা, হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে, থুতু চাটাচ্ছে তারা রাস্তায়, আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে, কাশ্মীরে। এখন কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কি না? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না? আমাদের উম্মার ফিকির অনেক গভীর।